মানে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এতটা বিপদে পড়বো ভাবতে পারিনি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো বকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে সকাল 7:30 আর আমি আজকে উঠেছিলাম ওই 6:30টার সময়। তো আজকে উঠে দেখছি মা আমার আগে উঠে পড়েছে, উঠে সমস্ত কাজ করে ফেলেছে। মানে আমি উঠছি তখনই দেখছি বাইরে ফ্যানের আওয়াজ হচ্ছে, কেন এত সকালে এত ঠান্ডায় আবার ফ্যানকে চালাচ্ছে। তো বাইরে এসে দেখছি মায়ের ঘর মোছা হয়ে গেছে, দিয়ে ফ্যান চালিয়েছে, বাসন ধোয়া, মারুলি দেওয়া, ঝাড় দেওয়া সমস্ত কিছু হয়ে গিয়েছে। তো আমি উঠলাম, উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে চা করলাম, চা করে চা খেলাম। দিয়ে বাবা তো দোকানে ছিল, সকালবেলা দোকান খুলে দোকানে ছিল। দিয়ে বাবা আবার খেতে এলো বাড়িতে, যে আমাকে বললো তুই এবার একটু দোকানে যা। তো আমি এবার একটু দোকানে বসবো যতক্ষণ বাবা খাবে। তো চলো যাই দেখি। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। কিছুক্ষণ দোকানে বসেছিলাম, তো তারপরে বাবা দোকানে গেল, ভাই উঠে পড়েছিল, ভাই দোকানে গেল, দুজনেই গেল। তো তারপরে ভাবলাম যাই একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু বসে আসি, গায়ে রোদটা নিই, কারণ নিচে একটু রোদ নেই। আর আমাদের ওখানে কিন্তু সকাল হলে ওখানে রোদ চলে আসে। তাই ছাদে এসে একটু বসলাম এই ভাঙা চেয়ারটাতে। আর এই চেয়ারটা যেন ছাদেই পড়ে থাকে, ভাঙা আর কি কাঠের, খুব সাবধানে আর কি বসতে হলো। মানে খুব ডাব দিয়ে বসতে ভয় লাগছে, যদি ভেঙে যায় এমনটা মনে হচ্ছে। আর রুদ্র সোয়েটারটা কালকে কেচে দিয়েছিলাম, তো শোকায়নি, ভাবলাম ছাদে নিয়ে যাই, মেলে দিয়ে শুকিয়ে যাবে বাড়ি যেতে যেতে। আর আজকে হচ্ছে আমরা বাড়ি যাব, বেশ 4 দিন তো হয়ে গেল থাকা, আর তো থাকলে হবে না। মায়ের শরীর খারাপ, তোমরা তো জানোই, কোথাও গিয়ে আমাদের বেশি দিন থাকা হবে না। কালকেই আমরা যাব বলছিলাম, তো রুদ্র তো কিছুতেই যেতে চাইলো না, বললো না মা আজকে দিনটা থাকো, কালকে যাব। দিয়ে আর কি আজকে আমরা বাড়ি যাব। তো সকাল সকালে আরও বেরিয়ে যেতাম, কিন্তু যা ঠান্ডা, এত ঠান্ডায় সকালে অত সকালে বাচ্চাটাকে নিয়ে যাওয়া ঠিক হবে না। তো সেই জন্য ভাবলাম একটু বেলা করে ওই 10টার দিকে আর কি বেরোবো। তো 10টার দিকে হচ্ছে আমরা বেরোবো। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমার জন্য তো আমরা সেই দিনকে আসি, সেদিনকে সকাল সকাল শ্যাম্পু করে স্নান করেছি, তারপরে ঠান্ডা এসছি, মানে রাত্রে তো পুরো মাথা কবার টন 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 করছে, কী বলবো, কথাটা আমার যেন কেমন হচ্ছে, ঠান্ডা লেগে গেলো ঠান্ডাতে। তো যাই হোক, ছাদে কিছুক্ষণ রোদে বসবো, তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে মুড়ি খাবো, মা সকালবেলা রান্না বসিয়েছে, বাবা স্কুলে যাবে সেই জন্য মুড়ি টুড়ি খেয়ে হচ্ছে আমরা বেরিয়ে পড়বো। আর ছাদে সেই যে গাছগুলো দেখো কত সুন্দর ফুল ফুটেছে, সেই আমরা লাগিয়েছিলাম দিদি আমি ভাই ফোটার সময় এসে। এই যে দেখতে বেশ ভালো লাগছে, তবে ওই দিকটাতে আরও মোটা মোটা ফুটেছে, এগুলো একটু ছোটো ছোটো, অনেকদিন আগে থেকে ফুটছে। কত ফুল দেখো শুকিয়ে গিয়েছে, এখনও কিন্তু অনেকগুলো ধরে আছে, বেশ ভালো লাগছে। আর ফুল টুল গাছে ধরলে খুব ভালো লাগে বলো, নিচ থেকে মানে দেখতে ভালো লাগছে, যে গাছগুলো সব গাছগুলোই ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। তো চলো রুদ্রকে দেখি কি করছে, ও তো এলো না ছাদে, বললাম চলো একটু রোদে থাকবে, যে না ও মামার কাছে আছে ও। চলো দেখি, বেরোতে হবে, হার নয়, মানে মন যদি চায় থাকবো, তাও কিন্তু উপায় নেই, আর হবে না থাকা, বাড়ি যেতেই হবে। সকাল থেকে বেরোবো বেরোবো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। মায়ের কিছু কাজ ছিল, সেই সমস্ত কাজগুলো সারলাম, দিয়ে এদিক ওদিক করতে করতে দেরিও হয়ে গেল। তো যাই হোক, আমরা দেখো রেডি হয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। রুদ্র বাবা মাকে বাবাকে প্রণাম করে নিল, 10টা মতো বাজছে, বাবাও দেখো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো রুদ্র বাবা প্রণাম করলো, তারপরে দেখো আমিও প্রণাম করে নিলাম। আর বাবা ভাইকে বলল দোকানটা একটু বন্ধ রাখ, দিয়ে দিদিদেরকে দিয়ে আয়, কারণ আমাদের গাড়ির টাইম এখনই, জানো তো, আমরা যদি ওই ধর্মতলা পর্যন্ত হেঁটে যাই, তারপরে টোটোয় যাই, দিয়ে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, গাড়িটা পাবো না। তাই ভাই একটু দোকানটা বন্ধ করলো, আমাদেরকে দিতে যাবে বাস স্ট্যান্ডে। তো এই কটা দিন থাকলাম, বেশ ভালো লাগলো, মায়ের সাথে কত রকমের গল্প, কত কিছু, মানে মায়ের কাছে এলে কার না ভালো লাগে বলো। যেতে তো ইচ্ছে করে না, তবুও ওই যে মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়িটাই হচ্ছে আসল বাড়ি, বাবার বাড়ি দুদিনের জন্য বেড়াতে আসা, তারপরে কিন্তু বাড়ি যেতেই হবে। চলো বাড়ি। খুশি না মন খারাপ? হ্যাঁ, বড় বাড়িতে থেকে খুশি গেল, আর থাকবো না নাকি? দেখতে দেখতে অনেকটা রাস্তা পার করে ফেলেছি, আর এখন হচ্ছে আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি, মানে তারাপীঠ মন্দির পার হয়ে চলে এলাম। তো
তো এই জায়গাটা অনেকেই চেনো, অনেকে এই জায়গায় ভিডিও বানায়। তো ওই যে সামনে দেখছো ওটা হচ্ছে তারাপীঠ মায়ের মন্দির যাওয়ার গেট। আর যেখানে মায়ের মন্দির যেতে হয় যে রাস্তাটা দিয়ে, ওইদিকে আমরা এলাম, মানে ওখানে এত ভিড় ছিল তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড ভিড় ছিল। মানে ওই জায়গাটায় বাসটা পার হতে অনেকটা সময় লেগে গেল, দিয়ে অনেকটা কিন্তু এই দিকটাতেও আমাদের দেরি হয়ে গেল। তো যাই হোক, রাস্তা দেখো প্রায় ফাঁকা, ওইদিকে মন্দিরে ভিড় হলেও কিন্তু রাস্তাটা বেশ ফাঁকা রয়েছে। রুদ্র রিস্কা বেটা, রিস্কায় যাবা না? ডিম খাও, ডিম খাও। এই দেখো রুদ্র বা ডিম টোস্ট নিল, এখানে বসেছিল যে ডিম টোস্ট কেন করবে? এত ভারী ভারী ব্যাগ কই রুদ্র। হাঁটতে হচ্ছে, হাঁটা রাস্তা, মানে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এতটা বিপদে পড়বো ভাবতে পারিনি। রামপুরহাটে এসে শুনছি যে টোটো ধর্মঘট, টোটো একটাও চলছে না, পুরো রাস্তা ফাঁকা নয়, মানে টোটো বাদ দিয়ে যা চলে আর কি, অন্য গাড়ি টাড়ি সবই চলছে, শুধু টোটোটা চলছে না। তো অনেকটা রাস্তা এখন আমাদেরকে হেঁটে যেতে হবে। রামপুরহাটটা পেরিয়ে গেলে তখন আমরা টোটোর ব্যবস্থা করতে পারবো। আর আমরা মানে পাশের গ্রামে যে টোটোতে আসি আমরা তাকেও বললাম, সেও বলছে যে আমি যাবো না, মানে মারবে ধরে। তো কষ্ট করে বড় ব্যাগ নিয়ে দেখো হেঁটে হেঁটে যেতে হচ্ছে। একটু চলো, ওই ওই দিকটাই রামপুরহাট পেরিয়ে গেলে টোটো পাওয়া যাবে। ঘাড়ে লাগছে, পায়ে হাঁটছো ঘাড়ে লাগছে। তো যাই হোক চলো, আমরা হচ্ছে রেল যেখানে আছে আমাদের, ওই রেলটা পার হবে। রেল পার হওয়ার পর ওই পরে আশা করছি টোটো পাওয়া যেতে পারে। তো রেলটা অনেকটা দূর, তো সেটুকু একটু কষ্ট করে আমাদেরকে যেতে হবে। আর বড় এই রাস্তাটাতে টোটোতে ভরে থাকে, দেখো একটা টোটো দেখতে পাচ্ছি না। না আর আজকে অনেকদিন পর কয়েকটা মানে ওই রিক্সাগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেকদিন পর রিক্সা দেখতে পাচ্ছি। আর মানুষ ওতেই যাওয়া আসা করছে, তবে আমরা পেলাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও জটাই আসছে দেখছি মানুষ আর কি আছে। আমি আর হাঁটতে পারি না, আমি আর দিতে পারবো না। ওইখানেও থাকে না, কখন বাড়ি যাবা কখন বাড়ি যাবা। রিজির সঙ্গে দেখা হলো, বললাম রিজির সঙ্গে যা, গেল এলো না। মোটরসাইকেল নিয়ে গিয়েছিল, এলো না। খিদে পেয়েছে ভাইয়ের, ভাই খাওয়া দাওয়া করে, ভাই বলছে খিদে লেগে গেল। তাও তো ভাইকে ভাত খাইয়ে নিয়ে এসেছি, ভাত খাওয়ালাম, বাবার ভাত হয়েছিল সকালে, ভাত খেলে ভাত খেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো জানো, সেই কখন খেয়ে এসছি, আর অনেকটা বেলাও হয়ে গিয়েছে। তাই তাড়াতাড়ি করে হাত মুখ ধুলাম, চেঞ্জ করলাম, তারপরে দেখো দিদি ভাত বেড়ে দিল, খাওয়া শুরু করলাম। রুদ্রকে একটু আগেই দিয়ে দিয়েছে, ওই দিকটায় ও খাচ্ছে, আর এদিকে আমি বসেছি। আর দিদি কিন্তু অনেক কিছু রান্না করেছে, মূলো ভাজা করেছে, কুমড়োর তরকারি করেছে, বাঁধাকপির ঝাল করেছে, ধনেপাতা বাটা করেছে, আবার একটা টক বানিয়েছে আলু বড়ি বেগুন সব কিছু দিয়ে। আর কাকিমাদের বাড়ি থেকে ওই কাকিমারা হচ্ছে গুগলি বেগুন আলু দিয়ে একটা তরকারি করেছিল, ওই তরকারিও একটি দিয়েছে। আর আমি ওই যে কাঁচা লঙ্কা টকের সাথে মেখে খেতে পছন্দ করি, সেই জন্য দেখো দিদি দুটো কাঁচা লঙ্কাও দিল। দিদি বলছে লঙ্কাগুলো দেখতে ছোট কিন্তু প্রচণ্ড ঝাল। বাসনপত্রগুলো ধোয়ার পর অনেকক্ষণই জানো তো গল্প করেছি। ওই আমাদের সরস্বতী তলার ওখানে না এই বিকেলের দিকে বেশ ভালোই রোদ থাকে, আর ওখানে ওই ননদগুলো সব বসেছিল, ভাবলাম যাই একটু গল্প করি। ওই গ্রামের পরিবেশে যা হয়, ওখানে গিয়ে অনেকক্ষণ গল্প করেছিলাম। সবাই আর কি জিজ্ঞাসা করলো মা বাবা কেমন আছে। আর গ্রামে এটা হয় জানো তো, কেউ যদি কোথাও যায় তারপরে যদি আসে সবাই জিজ্ঞাসা করে কেমন আছে না আছে। তো ওখানে একটু গল্প করার পর কাকিমারা বসেছিল কাকিমাদের দরজার কাছে, তো ওখানে এসো কাকিমা বৃষ্টি ওদের সাথে অনেকক্ষণ গল্প করেছি। তারপরেই দেখো গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে, দিদি দেখলাম সন্ধ্যাবাতি দিতে শুরু করেছে। তো আমি ভাবলাম তাহলে চাটা বানাই, দিয়ে সবাইকে চাটা দিই। তাই দেখো সন্ধেবেলায় চাটা আমি বানিয়ে নিলাম। তো চলো চাটা ছেঁকে নেওয়া হয়ে গেল, এখন হচ্ছে সবাইকে দিয়ে দেবো।
তো দেখো নিয়ে নিয়েছি মায়ের হাতের বানানো দুধ পুলি। তো নিয়ে আসা হয়েছিল, বেশ অনেকগুলোই মা ভরে দিয়েছিল। মানে দিদিদের সঙ্গে দেখা করেছি, দিদিদেরকে রামপুরহাটে দিয়েছি, আবার আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছি, কাকাদের বাড়িতে দিয়ে এলাম, আবার বাড়ির সবাইকে দিলাম, সবার খাওয়া হলো। তারপরে এখন দেখো ঘরের মধ্যে নিয়ে এসে আমি খাচ্ছি। তো রুদ্র বাবা আবার আমাকে কি বলছে জানো, তুমি ঘরের ভিতরে কেন শ্যুটটা করছো, বাইরে করলে না? তখন হয়তো সবাই ভাবতে পারে যে তুমি সবাইকে না দিয়ে মানে নিয়ে এসছো, দিয়ে লুকিয়ে লুকিয়ে ঘরে খাচ্ছ। তবে না গো, একটুও সেরকম নয়। তো আগে হচ্ছে আমি সবাইকে দিয়ে এলাম বাড়ির বাইরে আর কি। তো তারপরে আমি এলাম ঘরে, ভাবলাম যে ঘরে আর কি রুদ্রকে খাওয়াবো। আর রুদ্র তখন একটা খেলো, বললো যে আমি আর খাবো না, পরে খাবো। তো যাই হোক, এখানে দুটো নিয়েছি। আর কি জানো তো, তাড়াহুড়ো করে না মানে আসার সময় এই গোছগাছ করা করা করতে করতে আমার খাওয়াই হয়নি। মানে কালকে রাত্রে তো খাইনি, মানে কি বলতো, এটা না বাসিটাই ভালো লাগে, গরম গরম ভালো লাগে না, কি সুন্দর মানে দুধটা ঘন হবে তখন খেতে ভালো লাগবে, সেই জন্য রাত্রে খাইনি। তো সকালবেলা আমি দুটো মাত্র খেয়েছিলাম আসার আগে, বেশি করে একটু জুত করে বসে খাবো সেভাবে আর কি খাওয়া হয়নি। তো যাই হোক, চলো এখন খাই আর খেয়ে তোমাদেরকে বলি। তবে এই পুলিটা কিন্তু মা চাল গুঁড়ো দেয়নি, শুধু আটা দিয়েই করেছিল, মানে যে ডোটা তৈরি করেছিল সেটাতে। চাল গুঁড়ো দিলে ভালো হয়, তবে চাল গুঁড়ো এখন মাদের আর কি ধান সিদ্ধ করা হয়নি পিঠের, তো সেই জন্য শুধু আটা দিয়েই করা হয়েছিল। এই দেখো নারকেল, দেখো নারকেলের পুর দেখা যাচ্ছে, পুর ভরা একদম। মানে এটা খেতে যতটা টেস্টি না লাগে, এই যে ক্রিমটা, অসাধারণ। ক্রিমটা খেতে ভালো লাগে বলা না দুধ একটু নিবে না তুমি? একটা খেয়ে ওর হয়ে গেল। ক্রিমগুলো খাবে ও। খাবে ছোটটা? ক্রিম খাবে ও। ভালো লাগছে। ও কালকে রাত্রে গরম গরম খেয়েছিল, আমরা কেউই খাইনি, সকালবেলাতে খেয়েছিলাম। তো যাই হোক, দারুণ লাগছে খেতে, দারুণ। সবাই খেয়ে নাম করলো, মা খেয়েছে, মা খেলো, ভাগ্নি খেলো, বাবা খেলো, সবাই খেয়েছে, সবাই খেয়ে বলছে খুব ভালো হয়েছে। আজকে রুদ্রসোনা খুবই ক্লান্ত। তোমরা তো দেখলে যে আমরা আসার সময় কোনো টোটো পাইনি, অনেকটা রাস্তা আমাদেরকে হাঁটতে হয়েছিল। আর আমরা হেঁটেছি, আমাদের সাথে কিন্তু রুদ্রসোনাও হেঁটেছে, অনেকটা রাস্তা গো, একদম রামপুরহাটের পাঁচমাথা থেকে আখিরা পর্যন্ত আমরা হেঁটে এসেছি। তো রুদ্র তো বলছিল ওর পায়ে ব্যথা করছে, তো সেই জন্য দেখো সন্ধ্যাবেলাতেই ও একটু পুলি খেলো, খেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়লো। তো এখন মানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর ও বলছে, ঘরে এসেও বলছিল মা পায়ে ব্যথা করছে, ঘাড়ে ব্যথা করছে। তোর ঘাড়ে তেল দিলাম, পায়ে তেল দিলাম। তারপরে বললাম যে তোমার মানে ওর চোখটা দেখে বুঝতে পারছি যে ও খুব ক্লান্ত, ওর ঘুম আসছে। আমি বললাম তুমি ঘুমাবা? দিয়ে বললো হ্যাঁ ঘুমাবো। তো দেখো ঘুমিয়ে গেল, ভালো করে ঢাকা দিয়ে দিলাম। আর কানে বাতাস লাগবে বলে টুপিটা আর কি পরে আছে, খুলে দিইনি। যদি দেখি ঘাম ঘাম লাগছে বা কিছু ভিতর ঘেমে ঘেমে গেছে, তাহলে তখন আর কি সোয়েটারটা খুলে রাখবো। বেশ ভালোই ঠান্ডা আছে, তো সেই জন্য খুললাম না। আর শুধু ও যে ক্লান্ত সেটা নয়, আমরাও কিন্তু খুব ক্লান্ত, আমরাও হেঁটেছি। মানে সেই যে আমরা 10টার সময় বেরিয়েছি, বাড়ি এসেছি আমরা 3টের সময়। মানে এতটা সময় না কোনো দিনে আমাদের লাগেনি, মানে খুবই মানে ধকল হয়েছে আমাদের মধ্যে। তাই দেখো আজকেও আমরাও শুয়ে পড়েছি, যে চাটা করে সবাইকে চাটা দিলাম। তারপরে ভাবলাম এখন আর কোনো কাজ নেই, তো রুটি যদি করতে হয় ওই রাত্রের দিকে আর কি খাওয়ার আগে করলেই হবে। এখন একটু রেস্ট নিয়ে নিই, পাটাকে একটু রেস্ট দিই। আর বিকেলবেলাতেও কি বলো তো, বিকেলবেলাতেও একটু রেস্ট নিইনি, শুইনি বা কিছু করিনি। এই কাকিমারা বসেছিল, সবাই বাইরে বসেছিল, ওদের সঙ্গে আর কি গল্প করছিলাম। তো চলো এখন একটু এখানে আর কি শুয়ে থাকি। আর শুয়ে শুয়ে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখবো, রিপ্লাইগুলো দেবো। আর সত্যি তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার খুব ভালো লাগে গো। তো এইভাবেই তোমরা কমেন্ট করো আর আমাদের পাশে থেকো। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।